আমার মনে আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেকবার বলছে, মৌলানা অল্প কিছু দুনিয়া থেকে নিয়েন, বাকিটা আখিরাত থেকে নিয়েন, জরুরত মোতাবেক কিছু দিলে নিয়েন, এটা নিয়ে খুব কামড়াকামড়ি করেন না, কাড়াকাড়ি করেন না। আমরা হাদিসের মধ্যে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানেন তো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, হুজরায় ঢুকে দেখছেন নবীজি শোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন নবীজি এরকম একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। ওয়াকাদ আসসারা ফি জামবিহি, চাটাইয়ের দাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে, দেহ মুবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে। তাহলে বোঝা গেল তোষকও নাই, চাদরও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মাথার মধ্যে শুধু একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ, মাথার উপরে একটা চামড়া শুকানো ঝুলানো আছে, যেটা দিয়ে হয়তো নামাজ পড়বে ঘরে। আর পায়ের কাছে কতগুলো ছাতু, যেগুলা পানি দিয়ে গুল্লা খাইতো আগে আগে বয়স্ক চাচা বাবারা, দেখছেন না যে মানে গমের চাইতেও দুর্বল, হ্যাঁ ছাতু বলতো আর কি, এগুলা পাউডারের মতো, এগুলারে পানি দিয়ে গুল্লা কি খাইতো আগের দিনে মানুষ। এই ছাতু, হাতু কয় আর কি, এই হাতু মানে ছাতু, এইগুলো এই কিছু ছাতু যেগুলা পানি দিয়ে গুলে শুধু খাবার হিসাবে খাবে। এই চারটা জিনিস, একটা চাটাই, একটা বালিশ, একটা চামড়া ঝুলানো কোনো প্রাণীর, আর হলো কিছু ছাতু খাওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতে থাকলেন, চোখের পানি ফেলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমারে কাঁদালো? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না, আপনার এই হালাত, আপনি সাইয়্যিদুর রাসূল, আপনি গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনি আপনার সবচেয়ে মাহবুব আল্লাহর, অথচ আপনার এই হালাত। চাটাইয়ের দাগ পড়ে গেছে দেহে, একটা ছোট্ট চামড়ার বালিশ, খেজুরের বালিশ, খাওয়ার জন্য সামান্য একটু ছাতু, আর তো কিছু নাই। অথচ দুনিয়ার রাজা বাদশারা স্বর্ণ রেশমের কাপড়ে মখমলে তারা ঘুমায়, দুনিয়া তাদের কি পরিমাণ। তো এই ব্যবধান, এই কথা মনে করে আপনার এই কষ্টের জিন্দিগি দেখে আমার চোখের পানি আর বাধা মানছে না। বিশ্বাস করেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর তুমি কি এই কথার উপরে পছন্দ হবে না, রাজি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লা রাদিন, আল্লাহর কসম নবী আমি রাজি, আখিরাত থেকেই নেব। সুদখুররে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখুর বাটপার সিটাররে দুনিয়া দিয়ে দিলাম, যাও দুনিয়া ভোগ করো, আমরা আখিরাত থেকে নেব, আমরা আখিরাত থেকে নেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবা আমার, মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে, মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে, মুসলমান মাত্রই আখিরাতকে কলিজার মধ্যে রাখতে হবে। আখিরাত ভুলে গেলে আর মুসলমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিনিময় আখিরাতে দিবেন। দুনিয়া শুধুই বকদ্রে জরুরত, দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া একেবারেই সামান্য, আখিরাত অসামান্য। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহবুন ওয়া লাইব, দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা, সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা। এই জন্য বাপ আমার দয়া করে মেহেরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নিজেরে নিজে বরবাদ করলে
পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। হ্যাঁ, তুমি না আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের পাশে দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের এত সময় নেই, উদ্দা একেবারে ধোকা খাইলে আর কি। মানুষের বুঝে আর কাম নাই বইয়ে বইয়ে তোমার ছবি চাওয়ানোর, তুমি যে একটা ঢকের। আরে বাপরে, আপনি একেবারে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আমাদের সাইতো মানুষ একবারে লাইন ধরছে, সিরিয়াল ধরছে, শুধু শুধু একেবারেই শুধু শুধু নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে। তুমি যদি চরিত্রহীন হয়ে যাও ভাই, তুমি বখাটে হয়ে গেলে, তুমি মদে আসক্ত, নারীতে আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত হয়ে গেলে, খোদার কসম বন্ধু, কেউ খবর নিবে না। এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ বড় স্বার্থপর, কারো খবর নেন। কত চরিত্রহীন কতখানে পড়ে আছে, কেউ খবর নেন, কেউ খবর নেই। আপন মা বাবাও খবর নেয় না, খালাস চা। এই জন্য আমার অনুরোধ রইল, একটা ছেলেও যদি বুঝে থাকো, নিজেরে নষ্ট করো না ভাই। জীবন আল্লাহ তাআলার দেওয়া, হায়াতের প্রতি মিনিট বড় দামি। আল্লাহ তাআলা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন, কুওয়াত। কোরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহ শিশুকালটা হলো দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, যৌবন কালটাই কেবল শক্তি। কাজে লাগাইলেও যৌবন, নষ্ট করে দিলেও যৌবন। এজন্য যুব সমাজ যারা আছে সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। অল্প কিছুদিনের মধ্যে একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, ওমরের মৃত্যু হলো। সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন, আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমন? এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। এখন আখিরাতের প্রস্তুতি কি? আখিরাতের প্রস্তুতি দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হলো কি ভাই? তাকওয়া। তাকওয়া, ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া যদি বান্দা আল্লাহ তাআলার সামনে বুঝাইয়া দেয়, আল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেয়। আল্লাহ বলে, বান্দা তাকওয়া দাও, জান্নাত নাও। তাকওয়ার মধ্যে ঈমান আছে। তাকওয়া এটা সর্বব্যাপী শব্দ, কোরআনুল কারীমের অসাধারণ শব্দ তাকওয়া। যার মধ্যে ঈমান আছে সে তাকওয়ার ফিকির করে। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, খালাস। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন করো। বান্দা আমি ঈমান দিছি, তোমারে ধরে নাও। তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, মোমেন পরিচয় দিচ্ছ, কালেমা উচ্চারণ করো, তোমার ঘর মুসলমান, বাবা মা মুসলমান, তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছো, আমি দয়া করে দিছি। ৭২ বছর বয়সেও আমি হিন্দু মানুষ দেখছি, ৭২ বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিছি, ২.৫ ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে কাঁদছি। ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু উনি কালেমা পড়ে না। উনি বললেন আমি এটা পড়তাম না। ৭২ বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে, সেই ছোট্টবেলার 2 বছর থেকে কত হাজার বার, লক্ষ বার আমরা এই কালেমা পড়তে পারছি। এই নিয়ামতের কি শুকর বলেন? এই নিয়ামতের কি শুকর? ওই বেটা যে ৭২ বছর বয়সেও কোনোদিন কালেমা পড়তে পারে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। মুসলমান তো আমরা পরিচয়ই দেই। এই যে আমরা এখানে এত সুন্দরভাবে বসছি, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ
আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে একজনও ইনশাআল্লাহ সংকোচ করবে না। ঠিক কিনা বলেন না? মানে আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো, তো একটু বাইবেল হুজুর কমুনি, এমন কেউ বলবে না? না না, এত বড় গাদ্দার কেউ নাই। তাহলে বোঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি, সে সংকোচ করে না, লজ্জিত নয়, বিব্রত নয়। তো এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, কালেমা দিছেন, মুসলমানের পরিচয় দিছেন। এবার আমরা তাকওয়া অবলম্বন করি, অর্থাৎ গুনাহ ছেড়ে দেই, আল্লাহর বন্দেগীতে লেগে থাকি। ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া আর জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব। শর্ত হইল মুত্তাকি হয়ে আইসো। কি হয়ে আইসো? গুনাহমুক্ত জীবন নিয়ে আইসো, আমার সেজদাওয়ালা গোলামিওয়ালা জীবন নিয়ে আইসো।